প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বগুড়ার মানুষ, বগুড়ার ছেলে। আমরা আজ গর্বিত। তার কারণ একটা গর্বিত মায়ের সন্তান এবং গর্বিত পিতার সন্তান আমরা পেয়েছি, জনাব তারেক রহমান। উনি যে বারবার বলতেছে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের কথা বলছে। তো আমি ওইভাবে বুঝি নাই। এখন ইদানিং দেখলাম অর্থনৈতিক, তার রাজনীতিক, তার সমাজতান্ত্রিক, তার আমলাতান্ত্রিক, তার কূটনীতিক, মানে সর্বক্ষেত্রে এত পারদর্শী সে, মানে আপনি তারে কি প্রশ্ন করবেন ওটার প্ল্যান সে বানায় রাখছে। আমার নেতা জনাব তারেক রহমান ওইটার প্ল্যান বানায় রাখছে। ওনারে কি প্রশ্ন করবেন, কি সাবজেক্টে, উনি সব প্ল্যান বানায় রাখছে। তো আমার মনে হয় বিদেশ থেকে উনি যেমন দেশ চালাইছে, তেমন ওই বিদেশে বৈশা তিনি পিএইচডি করছে। আমার মনে হইতেছে তিনি পিএইচডি করছে। কারণ আপনার অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, মানে ওই বড় বড় দেশের কথা বলেন, যেভাবে রাজনীতিবিদেরা এবং দেশের প্রধানমন্ত্রীরা যেমন দেশ নিয়ে ভাবে, আমার মনে হয় এইরকম উনি এটার উপর পিএইচডি করছে। ওনারে কি বলবেন, আই হ্যাভ এ প্ল্যান, তার মানে কি ওনার প্ল্যান এখন বুঝলাম। উনি বিদেশে এই বিভিন্ন দেশের কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে রাজনীতি, কিভাবে সমাজতান্ত্রিক, কিভাবে অর্থনীতিকের চাকা ঘুরবে, সেটার উপর উনি পিএইচডি করছে মনে হয় আমার নেতা জনাব তারেক রহমান। এটা আমার আর কি বিশ্বাস। তারপরে দেখেন, ওনার বর্তমান যে বক্তৃতা দিয়েছে, উনি বলছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে আদর্শ নিয়ে, যে ন্যায় নীতি পরায়ণ নিয়ে দেশ চলানোর কথা, ওইভাবেই চলাবে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে নিয়ম আচার যেভাবে বলেছেন, ওইভাবে উনি দেশ চালাবেন। এর চেয়ে আর বড় কি আছে? আমি ওনার কথাগুলো শুনে এমন মনে হলো যে বিগত ওনার বাবা মারে ওইভাবে, ওনার বাবারে আমরা বলতে পারবো না, ওনার মাও, কিন্তু এইরকম প্ল্যান, এরকম মেন্টালিটি আমি আগে কখনো কারো ভিতর আমি দেখি নাই। বর্তমান যে তারেক রহমানের প্ল্যান যে করছে, আর এত মেধা, এত পিএইচডি, আমার মনে হয় এক কথায় পিএইচডি করেছে সে। তার কাছে কি প্রশ্ন করবেন, ওটার প্ল্যানও বাতায় দিবে। যত প্রকার কিছু আছে ওটার প্ল্যান আমাদের নেতা, বগুড়ার নেতা, বগুড়ার গর্ব আমরা মনে করি, ওটার প্ল্যান উনি বাতায় দিব। তো আমি জনাব তারেক রহমানের একটা কথাই বলতে চাই, আমার বাড়ির থেকে কিন্তু আমার নেতার জনাব তারেক রহমানের বাড়ি যেতে এত বড় সময় লাগে না, হয়তো 40 মিনিট সময় লাগে। তো আমরা ওর পর্যন্ত পৌঁছতে পারবো, তারেক রহমান পর্যন্ত আমাকে পৌঁছানোর ক্ষমতা রাখি আমরা। একটা জিনিস আমি বলতে চাই যে এরকম একটা নেতার কেউ পাস ছাড়েন না। এবং একটিবার দেখেন, ওনারে 5টা বছর দেখেন উনি কি করে, ওনার প্ল্যান মোতাবেক দেশ চলে কিনা। না হলে আপনারা নেক্সটে আপনারা সরকার চেঞ্জ করবেন। আর এই যে জামাতের কথা বলতেছেন, শোনেন, জামাতের ওই যে আমির, ও কিন্তু মুসলমানকে বলছে বেগানা নারীর বুকে জড়াই ধরতে। কয়েকদিন আগে কিন্তু শফিকুর রহমান, যে জামাতের আমির, উনি একটা মেয়ের বুকে জড়াই দেয়। তাহলে ওরা স্বার্থর জন্য সব করতে পারে, স্বার্থের জন্য সব করতে পারে, ওরা কিন্তু প্ল্যান চেঞ্জ করতে পারে। এই জামাত এমন একটা লোক, দেখেন এখনো কয়েকদিন ভোটের বাকি, এমনকি ওদের দলের ওরা মাইরা কইব এটা বিএনপি করছে। তো জনগণ সবাই সাবধান হয়ে থাকবেন এদের হাত থেকে, খুব সাবধানে থাকবেন। আর একটা কথা বলতে চাই আমার জনাব তারেক রহমান রে, যে দেখেন, একটা দেশের মূল ভিত্তির কথা আমি বলি, এই 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 প্ল্যানটা, আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ, এই প্ল্যানটা আপনি প্লিজ একটু রাখবেন মাথায়। আপনি সর্বপ্রথম চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করেন। আপনারে কেউ যতদিন বেঁচে থাকবেন, আপনারে কেউ নামানোর ক্ষমতা রাখবে না। কারণ মানুষের চোখে পড়ে চাঁদাবাজি এবং এই যে এই মাদক, এই দুটো আপনি নির্মূল করবেন, আপনারা কেউ ঠেকাইতে পারবেন না। আর একটা বিষয় হলো যে কিছু হাইব্রিড নেতা আছে, এদেরকে আপনি সাইড করবেন নির্বাচনের পর। আমি যেমন সাভার আসলে এতে থাকি, কে কী করে, কোথায় কী করে, আমি সব
মোটামুটি জানি। তো আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি আমার এই দুটাই, একটা হলো মাদক নির্মূল করতে হবে, আর 2 নাম্বার হলো চাঁদাবাজি। এই দুটা যদি আপনি করতে পারেন, আপনারে কেউ ঠেকাইতে পারবে না, এবং আপনি যতদিন বাঁচবেন আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকবেন। একটা দেশের মূলই হইল এই ভিত্তি হলো এইটা। একটা দেশের মূল ভিত্তি হলো এইটা। এই দুটা আপনি কমাইবেন, ইনশাল্লাহ আপনারা কেউ ঠেকাইতে পারবেন না। কথাগুলো যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইরে জানাই দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।